ভারতের রপ্তানিকারকরা বড় ধাক্কার মুখে। ৫ দফা ব্যর্থ বৈঠকের পর যুক্তরাষ্ট্র হঠাৎ করেই দিল্লির পণ্যে বাড়তি শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নতুন করে ২৫% শুল্ক আরোপ হওয়ায় মোট শুল্ক দাঁড়ালো সর্বোচ্চ ৫০%, যা ওয়াশিংটনের অন্যতম সর্বোচ্চ হার। যুক্তরাষ্ট্র সময় বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর করা হচ্ছে এই সিদ্ধান্ত। ওয়াশিংটনের অভিযোগ, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত বিপুল পরিমাণে সস্তা তেল কিনে মজুত করছে। যুদ্ধ শুরুর আগে যেখানে ভারতের রাশিয়া নির্ভরতা ছিল ১%-এরও কম, সেখানে এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪২%। যুক্তরাষ্ট্রের দাবি, ভারত কার্যত রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে টিকিয়ে রাখছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এদিকে খবর প্রকাশের পর ডলারের বিপরীতে রুপির মান ৩ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। শেয়ার বাজারেও বড় ধস নেমেছে। প্রধান সূচকগুলো ১% হারে কমেছে, যা গত ৩ মাসের মধ্যে সবচেয়ে বড় পতন। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, রপ্তানিকারকদের আর্থিক সহায়তা দেওয়া হবে এবং চীন, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বাজারে প্রবেশে উৎসাহিত করা হবে। তবে আপাতত যুক্তরাষ্ট্রের শুল্ক প্রত্যাহার বা শিথিলের কোনো আশা নেই। এমন উত্তেজনার মাঝেও দিল্লি ও ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা হবে। কোয়াড জোট নিয়েও দুই দেশ আশাবাদ ব্যক্ত করেছে। বিশ্লেষকরা বলছেন, এই টানাপোড়েন শুধু বাণিজ্যে নয়, কূটনীতিতেও নতুন হিসাব কষতে বাধ্য করবে ভারতকে, আর দক্ষিণ এশিয়ার অর্থনীতিতেও এর প্রভাব পড়বে সরাসরি।